পাকিস্তানকে বুড়ো আঙুল দেখিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে ভারতে দৌড়ে এলেন আফগানিস্তানের মন্ত্রী। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্প্রতি উত্তেজনা দেখা যাচ্ছে, আর তার মাঝেই আফগানিস্তান ভারতকে এতটা গুরুত্ব দেওয়ায় পাকিস্তান যে ভিতরে ভিতরে খুব জ্বলছে তার বলার অপেক্ষা রাখে না। মনে রাখতে হবে, ভারতে এসে তালেবান মন্ত্রী তিনি বার্তা দিয়েছেন ভারত ও আফগানিস্তান দুই দেশের সঙ্গেই শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় আফগানিস্তান, ভারত এবং পাকিস্তান দুই দেশের সঙ্গেই। তারপর তিনি বলেছেন দিল্লিতে তালিবানি মন্ত্রী ও জয়শঙ্কর বৈঠক করতেই পাকিস্তানে কম্পন শুরু হয়ে যায়। ঘোর চিন্তার মধ্যে রয়েছে পাক সরকার। বৃহস্পতিবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রী আলহাজ নুরুদ্দিন আজিজির সঙ্গে দিল্লিতে সাক্ষাৎ করেন। তারপরই তারা বৈঠকে বসেন। জানা গিয়েছে আলহাজ নুরুদ্দিন আজিজি 5 দিনের ভারত সফরে এসেছেন। জয়শঙ্করের সঙ্গে তালিবান মন্ত্রীর বৈঠকের সময় দুই দেশের মধ্যে মন্ত্রীর সঙ্গে যোগাযোগ, দ্বিপাক্ষিক বাণিজ্য সংক্রান্ত নানান বিষয় আলোচনা হয়েছে বলে সূত্র মারফত খবর। বিদেশমন্ত্রী এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জানান যে দুই মন্ত্রী অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং উন্নয়নমূলক উদ্যোগগুলোকে সহজ করার উপায় নিয়ে আলোচনা করেছেন। পোস্টে লিখেছেন, আজ সন্ধ্যায় নয়াদিল্লিতে আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রী আলহাজ নুরুদ্দিন আজিজির সঙ্গে দেখা করে আনন্দিত। আমাদের বাণিজ্য, যোগাযোগ এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছি। আফগানিস্তানের জনগণের উন্নয়ন ও কল্যাণের জন্য ভারতের সমর্থনের কথা ব্যক্ত করেছি। মাস কয়েক আগে সীমান্ত সংঘর্ষের কারণে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। দুই দেশই একে অপরকে নিশানা করছে। এরই মধ্যে এই বাণিজ্য মন্ত্রীর সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এইসবের মধ্যেই বুধবার নয়াদিল্লি এসেছেন আফগানিস্তানের বাণিজ্য মন্ত্রী। তাকে অভ্যর্থনা জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে পোস্টে জানিয়েছেন, আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রী নুরুদ্দিন আজিজির ভারত সফরে উষ্ণ অভ্যর্থনা। এই সফরের মূল লক্ষ্য বিনিয়োগ ও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়ন করা। শিল্প বাণিজ্য মন্ত্রী তালেবান শিল্প বাণিজ্য মন্ত্রী আজিজি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন ভারত সফরে এসে। তিনি বলছেন যে শিখ এবং হিন্দু ভাইয়েরা তারা আফগানিস্তানে ফিরে আসুন, যারা আফগানিস্তান ছেড়ে গিয়েছিলেন একটা সময়। কেন বলছেন তিনি বলছেন যে তারা ফিরে আসুন আফগানিস্তানে। আফগানিস্তানকে রিবিল্ড করতে হবে, আবার এটিকে উন্নতির শিখরে নিয়ে যেতে হবে। তাই শিখ এবং হিন্দু এই দুটো ধর্মাবলম্বী মানুষদের কথা উল্লেখ করেছেন আজিজি। তিনি বলেছেন শিখ এবং হিন্দু ভাইয়েরা তারা ফিরে আসুন, আফগানিস্তানকে রিবিল্ড করতে হবে। এর আগে গত মাসে অক্টোবরে ভারত সফরে এসেছিলেন আফগানিস্তানের তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার বিষয়ে তাঁরা যে আগ্রহী সে কথা তিনি খোলাখুলি জানিয়েছিলেন। একই সঙ্গে পাকিস্তানকে কড়া বার্তাও দিতে দেখা যায় মুত্তাকিকে। তবে এখানেই শেষ নয়, ভারতকে বিভিন্ন ক্ষেত্রে আফগানিস্তানে কাজ করার অনুরোধ জানিয়েছে তালিবান সরকার। মুত্তাকি বলেন, উভয় পক্ষই যে কোনো বাধা এবং চ্যালেঞ্জ দূর করতে যৌথভাবে কাজ করার জন্য একটি বাণিজ্য কমিটি গঠনে সম্মত হয়েছে ও সেই দিকটিতেও উন্নতির জন্য একসঙ্গে কাজ করবে। বিনিয়োগ, অর্থনীতি, ট্রানজিট, সংযোগ, খনিজ, জ্বালানি, পরিকাঠামোর ক্ষেত্রে আফগানিস্তানে যে সুযোগগুলি উন্মুক্ত হয়েছে তার কারণে আমরা ভারতকে এই ক্ষেত্রগুলিতে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছি। সেই সময় আমির খান মুত্তাকি যখন ভারত সফর করেছিলেন, সেই ভারত সফরে কি বলেছিলেন তিনি একবার শোনাবো আপনাদের। برخه به د دواړو هیوادونو ترمنځ ګډه کمیټه جوړیږي او هغه به ګډ کار کوي ترڅو د تجارت په مخ کې پراته خنډونه له منځه یوسي او تجارت ته وده ورکړي. Both sides agreed to create a trade committee to work jointly towards removing any obstacles and challenges and work together to improve on that aspect as well. همدارنګه چونکه افغانستان کې ښه فرصتونه رامنځته شوي دي د سرمایه ګزارۍ په برخه کې، د اقتصاد په برخه کې، د ترانزیت او اتصال په برخه کې، همدارنګه د معدنیاتو، د برېښنا او د سړکونو د جوړېدو په مختلفو برخو کې هندوستاني لوري ته
دعوت اور کچھ افغانستان کی سرمایہ گزاری کی اوکار کی اور ہم دیتے لے والے دی. Due to the opportunities that have opened up in Afghanistan in terms of investment, economy, transit, connectivity, minerals, energy, infrastructure, we invited the Indian side to explore working on in these areas. উল্লেখ্য, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্প্রতি উত্তেজনা দেখা যাচ্ছে। তার মাঝেই আফগানিস্তান ভারতকে এতটা গুরুত্ব দেওয়ায় পাকিস্তান একেবারে নিজের ভেতর থেকে কুঁকড়ে যাচ্ছে। কারণ পাকিস্তানের এটাই বিশ্বাস যে পাকিস্তানের ভেতরে বা অভ্যন্তরে যে সমস্ত হামলা বা বিভিন্ন রকমের যে ঘটনাগুলো ঘটছে তার নেপথ্যে মানে এটাকে পুরো ব্লুপ্রিন্ট তৈরি করা হচ্ছে নাকি নয়াদিল্লি থেকে। যদিও ভারতের কিন্তু এই সমস্ত পররাষ্ট্রে কি হচ্ছে সেই সব বিষয়ে কোনো মাথা ব্যথা নেই। আফগান বিদেশমন্ত্রী পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, আমরা আলোচনার জন্য সবসময় প্রস্তুত, ওদের নিজেদের সমস্যা নিজেদের সমাধান করা উচিত। 40 বছর পর আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা হয়েছে, আফগানিস্তান উন্নতির পথে হাঁটছে, কারো এতে সমস্যা হওয়ার কথা নয়। আফগানিস্তান এখন একটি স্বাধীন দেশ, আমাদের দেশে যদি শান্তি থাকে তবে কেন মানুষ সমস্যায় পড়বেন? কি বলেছিলেন আমির খান মুত্তাকি, শুনুন। मोहतरम ज़बीउल्लाह मुजाहिद साहब ने रिपोर्ट दिया कि काबुल में एक आवाज़ सुनाया, तो रात भर उसकी जो तलाश हुआ अभी तक कोई नुकसान का कोई ख़बर नहीं आया है, और ये भी पता नहीं चला कि ये आवाज़ क्या चीज़ के थे। क्या उधर कोई मादनियात में काम करने वालों ने कुछ चीज़ों को धमाका दिया या कोई बात है। अलबत्ता सरहदी इलाकों में जो हमारे दूर दराज इलाके हैं वहाँ पे कुछ अटैक हुआ है, हम उसकी मज़म्मत करता है, और हम पाकिस्तान हुकूमत का ये काम एक बड़ा गलती समझता है, और इससे मसाइल हल नहीं हो सकता है। अफ़गानिस्तान का तारीख़ गवाह है कि ऐसा मसाइल ज़ोर से हल नहीं किया सकता है। तफाहुम और मुज़ाकरात का दरवाज़ा हमने खुला है, तफाहुम होना चाहिए, और जो मुश्किलात जिस ममालिक के अंदर है वो अपना मुश्किलात ख़ुद हल करे। जब अल्लाह ताला ने 40 साल के बाद अफ़गानिस्तान को अमन दिया, अफ़गानिस्तान को तरक्की नसीब किया, इस पर कमियती नहीं होना चाहिए। अफ़गानिस्तान भी। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।